প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে মাইকিং করছে প্রশাসন। ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসার খবরে বাগেরহাটের নদী তীরবর্তী এলাকায় বসবাস করা মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। মাইকিংয়ে 10 নম্বর মহাবিপদ সংকেতের কথা শুনে এবং অতীতের অভিজ্ঞতা থেকেও অনেকে রেমালের ক্ষতি থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে ছুটছেন। এদিকে খুলনার ডাকপ এলাকায় ঝুঁকিতে থাকা বাসিন্দারা এখনো আশ্রয়কেন্দ্রে যাননি। বৈরী আবহাওয়ায় এখনো অবস্থান করছেন নিজ নিজ বাড়িতে। ভয় তো অবশ্যই আছে, আসবাবপত্র সবকিছু আছে, এগুলোর মায়াও ছাড়তে পারতেছে না, আবার মনে করেন ভয়তে তো ভিতরে থাকতে পারতেছে না। আশ্রয়কেন্দ্রে যাবো, এখন গরু বছর আছে সমস্ত, তো দেখতে হবে একটু। রেমালের প্রভাবে ঝালকাঠিতে ঝড় বৃষ্টি হলেও সাইক্লোন শেল্টার ফাঁকাই পড়ে আছে। দুপুর পর্যন্ত কাউকে আশ্রয় নিতে দেখা যায়নি, তবে প্রস্তুত রয়েছে সবগুলো সাইক্লোন শেল্টার। নদীপাড়ের বাসিন্দারা বলছেন পরিস্থিতি এখনো অস্বাভাবিক হয়নি, আরো বেশি ভয়ানক অবস্থা তৈরি হলে কেন্দ্রগুলোতে আশ্রয় নেবেন তারা। গবাদি পশুসহ ঘরের মালামাল গোছগাছ করে নিরাপদে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে অসংখ্য পরিবার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এখন পর্যন্ত খুব একটা মারাত্মক কিছু হয় নাই, বিদায় আমরা এখান থেকে যাচ্তেছি না। গরু বাছুর সবকিছু সংসার সৃষ্টি সকলেরই তো আছে। আমরা গরিব মানুষ, আর গরু বাছুর আছে, এগুলো ফালাইয়ে তো যাইতে পারতেছি না। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলার সাগরকুলের ঢালচরে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করেই যাচ্ছে প্রশাসন। ঘূর্ণিঝড় রেমালের ঝুঁকির কথা মাথায় রেখে উপকূলীয় এলাকার 9000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।